সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর নিত্যপণ্যের বাজারের খবর নেব। আমাদের সাথে সহকর্মী বিজন কুমার দাস মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন। বিজন, আমি ঢাকার বাইরে থেকে খোঁজ নিচ্ছিলাম, তারা যেটি বলছিলেন যে সরবরাহ আরো বাড়লে আরো কিছুদিন গেলে আসলে সবজির দাম কমবে। ঢাকায় চিত্রটা কেমন এবং আজকে ছুটির দিন ক্রেতারা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন, কি দেখছেন সব মিলিয়ে বাজারের পরিস্থিতি? আসলে সবজির যে পাটটা থেকে আমি এখন মাছের বাজারের দিকে চলে আসছি। আসলে ভোজন রসিক মানুষ, নতুন শীতের সবজির সাথে দেশি মাছ সেটি যেন না হইলেই নয়। এই কারণে আমরা দেখছি যে আসলে সকাল থেকে যে মহাখালীর খুচরা বাজার, সবজি বাজার পাশেই ঠিক মাছের অংশটা, মোটামুটি মানুষজন আসছেন, দেশি মাছের প্রতি তাদের একটা আগ্রহ আছে। তবে বিক্রেতারা বলছেন যে আসলে এই শীতের মৌসুম যেহেতু চলে আসছে, এখন প্রচুর মাছ ধরা পড়ছে, এখন মাছের সরবরাহ বেশ এবং দাম কিছুটা কমেছে, তারা সেটি বলছেন। আমরা দেখছি ক্রেতারা আসছেন, তারা পছন্দ মতো কিনছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং বলছেন যে আসলে এখন যেহেতু রাজধানীর অলিতে গলিতে মাছ কিনতে পাওয়া যায়, যার কারণে মানুষ অনেকটাই কম বাজারে আসে, যেহেতু তাদের কাছ থেকে পাওয়া যায়। আর তারা বলছেন যে হয়তো ছুটির দিন হয়তো আস্তে আস্তে তাদের ক্রেতার সংখ্যা বাড়বে। আমি জানতে চাইবো যে আজকে মাছের বাজারের দাম কেমন, সরবরাহ কেমন এবং ক্রেতারা কেমন আসছে বাজারে? স্যার, আজকে মাছের দাম অনেকটাই কম আছে, কিন্তু ক্রেতারা কম, ঠিক আছে? কারণ মাছ শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায়। এখন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায়, সেই জন্য বাজারে কাস্টমার কম আসে, আর মাছের দাম অনেকটাই কম। মাছের দাম অনেকটা কমেছে। আমি যদি দেশি মাছই এখানে বিক্রি হচ্ছে, আমি যদি জানতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে মাছের দাম কেমন একটু বলবেন, যে আপনি এসেছেন এখানে? না, মাছ তো এখন নিলাম মাত্র, দেখলাম তো গত সপ্তাহ থেকে একটু রিজনেবল আছে, গত সপ্তাহ থেকে একটু কম। আসলে তারা বলছেন যে মাছের দাম বেশ কিছু কমেছে, সরবরাহ বেশ বেড়েছে শীতের সময়, এই কারণে। কিন্তু সবজির তুলনায় কিছু অস্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু মাছ কিনতে এসে অনেকটাই তাদের স্বস্তির কথা আমরা দেখছি। তো শুভ্র, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, আপনাকে ধন্যবাদ।